নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। আজ সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জেলা পরিষদ প্রাঙ্গণে। এছাড়া একইভাবে সশ্রদ্ধ মর্যাদায় এই দিনটি পালিত হয় জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিশেষ শিবির মঙ্গলবার অনুষ্ঠিত হলো মেটিলি ব্লকের বাতাবাড়ি কিষাণ মান্ডিতে। যথাযথ মর্যাদায় জেলা পরিষদ প্রাঙ্গণে পালিত হলো সংবিধান দিবস। যথাযথ মর্যাদায় পালিত হলো সংবিধান দিবস। এদিন এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। জেলা পরিষদ প্রাঙ্গণে বিশিষ্ট জনেদের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুরু হয় সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভা সাংসদ বিজয় চন্দ্র বর্মন, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, প্রাবন্ধিক উমেশ শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন জানান, আজ একটি বিশেষ দিন, সংবিধান দিবস। আজকের দিনটির বিষয়ে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানতে হবে, কারণ সংবিধান অনুযায়ী চলে দেশ, রক্ষা হয় গণতন্ত্র। আজ সংবিধান দিবস। এই উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। আজ সংবিধান দিবস। এই উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। 1949 সালে দেশ কোন পথে যাবে, কিভাবে এগোবে, এমন সব বিষয়গুলোকে নির্দিষ্ট করতে কার্যকরী করা হয় পৃথিবীর বৃহৎ সংবিধান। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ মর্যাদায় পালন করা হয় সংবিধান দিবস। দলের জেলা কার্যালয়ে আয়োজিত সংবিধান দিবস পালন অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সদস্য নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য গান্ধীবাদী বিশিষ্ট জনেরা আজকের দিনে সংবিধানের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এরই সঙ্গে পথ চলতি মানুষদের বুকে সংবিধান দিবস উপলক্ষে তৈরি বিশেষ ব্যাচ লাগিয়ে দেন কংগ্রেস কর্মীরা। সংবিধান দিবস প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান, 1949 সালে আজকের দিনে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছে। আজ স্বাধীনতার পর 75টি বছর আমরা পেরিয়ে এসেছি। তবে আজকের দিনে স্থানীয় নির্বাচন থেকে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হওয়ায় কার্যত বারবার আক্রান্ত হচ্ছে গণতন্ত্র ও সংবিধান। আজকে 26শে নভেম্বর 1949 সনে 47 সনে স্বাধীনতা লাভের পর দেশ কোন পথে যাবে, কিভাবে এগোবে, দেশের সামাজিক বন্ধনটা কীরকম হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নই বা কোন পথে যাবে, দেশের রাজনৈতিক কাঠামোটা গণতান্ত্রিক হবে না অন্য কিছু হবে, এই সমস্ত বিষয় নিয়ে ভারতবর্ষের মহান সুসন্তানরা গণপরিষদ গঠনের মাধ্যমে আজকের দিনে দীর্ঘ 2 বছর তারা বিভিন্ন দিক বিচার বিবেচনা করে তারপর সংবিধানের খসড়া আজকের দিনে গৃহীত হয় গণপরিষদে। 75 বছর কেটে গেছে। আমরা যখন দেখতে পাচ্ছি যে আজকে বিভিন্ন সময়ে স্থানীয় স্তরের নির্বাচন থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থা আক্রান্ত, যখন নারী নিরাপত্তা বলে কিছু নেই, যখন মানুষে মানুষে বিভাজন ঘৃণা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, যখন অর্থনৈতিক উন্নয়ন মানে শুধুমাত্র কিছু মানুষের উন্নয়ন, সামগ্রিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না, সংবিধানের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে সংবিধান, বিপন্ন হচ্ছে গণতন্ত্র, তখন সারা দেশব্যাপী আজকে গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও এই দিবস পালিত হচ্ছে। আমরাও জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি এই কর্মসূচি গ্রহণ করেছি। জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত আদিবাসীরা মঙ্গলবার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।
মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ভান্ডিগুড়ি চা বাগানের আদিবাসী শ্রমিক পরিবারের সদস্যরা। এদিন সিপিআইএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকে জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয় চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সদর ব্লকের ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের আদিবাসী শ্রমিকদের জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। এই প্রসঙ্গে অমল লায়েক জানান, আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই তাদের, অথচ দিনে মাত্র 250 টাকা হাজিরা নিয়ে কাজ করেন তারা। এর কারণ কি তা জানতে আজকে তারা বিডিও অফিস এসেছেন। আমি অমল নাইক, ভান্ডিগুড়ি চা বাগান থেকে বলছি। আমরা আজকে আবাস যোজনা যে ঘর হয়, এই ঘরের বাবদে আমরা বঞ্চিত হয়ে আছি। তার জন্য আমরা বিডিও অফিসে আজকে বিডিওকে জানাইতে আসছি। হ্যাঁ, আমরা কি সরকারের লোক না যে আমরা ঘর পাবো না? আমরা বাগানের লোক, 250 টাকা হাজিরি কাজ করে আমরা আজকে বসবাস করতেছি। আমাদের ঘরের ঠিক ঠিকানা নাই, সেই জন্য আমরা আজকে আসছি। আমরা চাই যে আমরা সঠিকভাবে যেভাবে সরকার ঘর দিচ্ছে সবাইকে যেহেতু ঘর দাও, আমরাও যেহেতু পাই, সেই জন্য আমরা আজকে বিডিও অফিসে জানাইতে আসছি। না হয় কি করবে, না পেলে আন্দোলন নামবো, রাস্তায় নামবো, কোথায় যাইতে হবে ওইখানে যাব। সবাই পাচ্ছে, আমরা 70 থেকে 80টা পরিবার এখনো ওই লাইনে আমরা বঞ্চিত হয়ে পড়ে আছি, ভান্ডিগুড়ি টি গার্ডেনে। আবাস যোজনা এবং জমির পাট্টা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়ে দুধের শিশুকে কোলে নিয়ে বিডিও অফিস কার্যালয়ে বিক্ষোভে সামিল সুন্দরী মুন্ডা জানান, ভাঙা ঘরে বসবাস তাদের, অথচ আবাস যোজনার ঘরের তালিকায় নাম নেই, জমির পাট্টাও পাননি তারা। সুন্দরী মুন্ডা বাচ্চা কোলে নিয়ে আপনারা বিডিও অফিসে আসছেন, বাচ্চা কেন? এই যে পাটার জন্য আমরা পাই নেই, সবাই পাইছে, সবার ঘর বাড়ি আছে, আমার তো বাড়িও নেই, তাও পাইনি। কি চাচ্ছেন? হ্যাঁ, পাবো জন্য জমির পাট্টা। হ্যাঁ। কোন চা বাগানে থাকেন? ভান্ডিগুড়ি। চা বাগানে কাজ করেন আপনারা? হ্যাঁ। না, আপনার বর? না, আমার বড় কাজ নেই, এই যে বিঘা কাম। চা বাগানে থাকেন? হ্যাঁ। আপনারা কেন আসছেন? এই যে পাটার জন্য পাই নেই, ঘর বাড়ি ওই কিছু পাই নেই, ওই জন্য। অপরদিকে আন্দোলনের ডাক দেওয়া চা বাগানের সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর খেরিয়া ক্ষোভের সঙ্গে জানান, যাদের পাকা দালান বাড়ি আছে তারাই আবাস যোজনার ঘর পাচ্ছে, আর যারা কুড়ে ঘরে বসবাস করছে তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। সেই কারণেই আজকে বিডিও অফিস এসে বিডিওকে জানানো হলো, যদি তাদের জমির পাট্টা এবং আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করে রাখা হয় তাহলে এরপর তারা জেলা শাসকের কাছে বিষয়টি জানাবেন ও পরে পথ অবরোধেও সামিল হবেন। আমরা দ্বারস্থ হওয়ার কারণ আছে, এখানে হচ্ছে আমাদের যে গ্রামে আমি থাকি, ডিঙ্গুয়াঝাড় চা বাগান পশ্চিম লাইনে, যেভাবে জমি তো আমরা পাট্টা পাচ্ছি না, তার সাথে সাথে মানে ইন্দিরাবাস থেকে বঞ্চিত হচ্ছে। যাদের ছাদ বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, আর যারা ইসে কুড়ে বাড়ি তারা বাড়ি পাচ্ছে না। এটা কিভাবে ইসে ভিডিওকে এটা তদন্ত করার দরকার, ভিডিও সেটা তদন্ত করে তারপরে ইসে বাড়ির সেটা ফাইনাল করবে। এর জন্য আজকে আমরা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছি। আমরা এখানে যদি খুব শীঘ্র সমাধান না হয় কি করবো? এটা যদি না হয় তাহলে আমরা ডিএম কে ইসে করবো, ডিএম এর কাছে যাব। ডিএম যদি স্টেপ না নেয় তাহলে আমরা রাস্তায় পথ অবরোধ করব। এদিকে আদিবাসী চা বাগান শ্রমিকদের দাবি দেওয়া প্রসঙ্গে জয়েন্ট বিডিও রুবেনা নামচু লেপচা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আদিবাসীদের এই সমস্যা গুরুত্ব সহকারে দেখার কথা জানান। অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হওয়া 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম দেবদাস, টিঙ্কু সরকার, মহাদেব অধিকারী, শঙ্কর সোনার এবং দীপক দাস। ধৃতরা শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রবিবার রাতে শিলিগুড়ির হায়দারপাড়ায় মার্কেট কমপ্লেক্সে কোনো অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই 5 জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
তিস্তা নদীর নতুন পলিযুক্ত জমিতে চাষে আগ্রহী হয়ে নতুন দিশা দেখছেন চাষিরা। চাষ শুরু করে দিয়েছেন শীতের মরশুমে ফসল। নদী ভাঙনের পর ফের আশার দিশা দেখাচ্ছে তিস্তা নদীর পলিযুক্ত জমি। বর্তমানে সেই তিস্তা নদীর জমিতে চাষ আবাদ শুরু করেছেন চাষিরা। চাষ শুরুর প্রক্রিয়া হয়ে এখন ফসল অনেকটাই বড় হয়েছে, চারা গাছ বড় হয়েছে। কয়েকশো বিঘা জমিতে চাষাবাদ শুরু করেছেন চাষিরা। এখানেই নিজের জমি হারিয়ে অন্যের ভাড়া করা জমিতে চাষ শুরু করেছেন ক্রান্তির এক যুবক। তিনি জানান, তিস্তা নদীর ধারেই চাষাবাদ শুরু করেছিলেন তিনি, কিন্তু সেই জমি নদী ভাঙনের পর নষ্ট হয়ে যায় এবং কোনো উপায় না পেয়ে যেহেতু কৃষিকাজই তার জীবিকা, তাই এবার জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায় তিস্তা নদীর পাড়ে জমি ভাড়া নিয়ে চাষাবাদ শুরু করেছেন তিনি। সেই যুবক জানান, তিনি যেখানে থাকতেন সেখানে নদী ভাঙনের পর সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিস্তা নদীতে ফের জমি পেয়ে আবারও আশায় দিন গুনছেন তিনি। আমি তো আমার বাড়ি হলো ক্রান্তি ব্লক, এখন ব্লক হয়েছে, ওইটা আগে ছিল আমাদের মাল ব্লক, এখন ক্রান্তি ব্লক হয়েছে। ক্রান্তি থেকে আসছি, 6-7 মাসের জন্য এখানে আসছি আর কি, চাষের জন্য। এখানেই থাকবেন? হ্যাঁ, এখানেই থাকবো, এখানে থেকেই আমি চাষ করব, ফ্যামিলি নিয়ে আসবো তো ওইখানে থেকে। হ্যাঁ। তাহলে কি আপনি কি প্রতিবার কি নিজের জমি ছাড়া ভাড়া জমি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারে ভাড়া জমি নিয়েই চাষ। এর আগে কোথায় করছেন? এর আগে করছিলাম, ওটা হচ্ছে রাজারাঙ্গা জিপি, পরে ওইটা হচ্ছে গোচিমারি এরিয়া। আর এবার জলপাইগুড়ি তিস্তা পাড়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব জমি আমার বন্ধ টন্ধ ছিল, সব ভেঙে গেছে নদীতে। এবার এখানে আসছেন? হ্যাঁ, এবার এখানে আসছি চাষ। এখানে কি চাষ করছেন? এখানে সব আইটেমের আর কি, যেটা যেটা লাগে আর কি, সবকিছুই। শীতকালীন ফসল আর কি। লাভ কি আশা আছে? এবার ভাড়া করে এসেছেন, থাকবেন? আমার তো ওইটা তো সবারই একটা আশা থাকে যে আমি এতগুলো টাকা খরচা করলে তো টাকাগুলো আমাদের উঠাইতে হবে যেভাবে হোক। আমাদের তো একটা আশা আছে যে আমি এখন এই কপিটা উঠাইছি, আমি যদি 20 টাকা কিলো পাই তাহলে আমার লাভ তো হবেই, বুঝতে পারলেন? সবাই আর কি, চাষ তো আমার করা মানে আশায় যে আমি লাভবান হব, কম বেশি, নাহলে বেশি না হলে কম। যেখানে থাকেন সেখানকার জমি ভালো নেই? সব খুব ভালো। আমি ওখানে, আমরা চাষ করে ওখানে লাভবানই হয়েছিলাম, কিন্তু জমিগুলো সম্পূর্ণ নদীতে ভেঙে গেছে। বাধ্য হয়ে এখানে আসছে? হ্যাঁ, বাধ্য হয়ে এখানে আসা হলো। কারণ আমাদের তো আর অন্য কাজ নাই যে না আমরা বা চাকরি বাড়ি কিছু করি, ওগুলো তো নাই, আমাদের চাষেই মেন হলো, আমাদের চাষেই। এই সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিশেষ শিবির অনুষ্ঠিত হল মেটেলি ব্লকের বাতাবাড়ি কিষাণ মান্ডিতে। এদিনের এই শিবিরে বিভিন্ন পরিমাপ যন্ত্র ও বাটখারা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র। এদিনের এই শিবিরে বাতাবাড়ি সহ সংলগ্ন ধূপঝোড়া ও মাথাচুলকা এলাকার বহু ব্যবসায়ী তাদের পরিমাপ যন্ত্র পরীক্ষা করান। জানা যায়, বিভিন্ন দোকানে বৈধ পরিমাপ যন্ত্রের শংসাপত্র ছাড়া কেউ তা ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। বৈধ পরিমাপ দপ্তরের মাল মহকুমার ইন্সপেক্টর সৌনভ ঘোষ জানান, বিভিন্ন এলাকায় এই ধরনের শিবির করা হয়। শিবিরে বিভিন্ন পরিমাপ যন্ত্র ও বাটখারা পরীক্ষার পর সরকারি নির্দিষ্ট ফি নিয়ে দেওয়া হয় শংসাপত্র। এদিনের এই শিবিরে ভালোই সাড়া পড়েছে বলে জানা গেছে। বৈধ পরিমাপ দপ্তরের ওয়েট মেশিন ভেরিফিকেশনের ইন্সপেক্টরের শিবির হচ্ছে, ক্যাম্প হচ্ছে। এখানে সমস্ত যত ওয়েইং এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে সেটা নিয়ে আসা হচ্ছে। আমাদের বৈধ জিনিসপত্র, যদি অফিসের যা ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে টেস্ট করে তার একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা কত বছরের সার্টিফিকেট দেওয়া হচ্ছে? এই ডিজিটাল মেশিনগুলো 1 বছরের জন্য সার্টিফিকেট করা হয়, ভ্যালিডিটি থাকে। আর যেটা আপনাদের হাত কাটা বাটখারা বিম স্কেল, সেটা 2 বছরের জন্য ভ্যালিড করা হয়।
কোন দপ্তরের তরফে এই প্রোগ্রাম? এটা হচ্ছে আপনার কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তার আন্ডারে লিগ্যাল মেট্রোলজি দপ্তর, বৈধ পরিমাপ দপ্তর। আচ্ছা আচ্ছা। আজকে কোথায় হচ্ছে এটা? এটা আজকে বাতাবাড়ি ফার্মে হচ্ছে। তো প্রত্যেকটা বাজারেই আমাদের এরকম শিডিউল অনুযায়ী হয়। এটা প্রত্যেক বছরই আপনারা এটা করেন? মানে এক বছরে যেহেতু এটা থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরই যার জন্য করা। এটা কাদের মানে কোন দপ্তরের মানে কোন অফিসের তরফে করা হচ্ছে? লিগ্যাল মেট্রোলজি অফিস, বৈধ পরিমাপ দপ্তর। এটা কি মাল সাব ডিভিশন? মাল সাব ডিভিশন। আপনার নামটা? আমার নাম সৌনক ঘোষ, আমি এই মালবাজার সাব ডিভিশন ইন্সপেক্টর লিগ্যাল মেট্রোলজি। 13 দফা দাবিতে রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতেও গণ অবস্থান রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। আরজিকর কাণ্ডের সঠিক বিচার, বকেয়া ডিএ, হুমকি সংস্কৃতি বন্ধ সহ 13 দফা দাবিতে রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতেও গণ অবস্থান রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন চত্বরে 6 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান, এই আন্দোলন যার মূল লক্ষ্য আরজিকর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং সরকারি অফিসগুলোতে এক শ্রেণীর কর্মচারী দ্বারা হুমকি সংস্কৃতির পরিবেশ তৈরির চেষ্টা সহ 13 দফা দাবিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজ্যের প্রতিটি জেলায় 6 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী লড়াই আন্দোলনের মধ্যে আমরা আছি। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সমস্ত জেলায় পশ্চিমবঙ্গের আজকে 6 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হচ্ছে। মূলত আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার ন্যায় বিচার, রাজ্য জুড়ে যে হুমকি সংস্কৃতি চলছে তার প্রতিবাদ করে প্রশাসনের অভ্যন্তরে রাজ্য সরকারি কর্মচারীরা যাতে মান মর্যাদার পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এবং আমাদের যে বকেয়া যে মহার্ঘ ভাতা রয়েছে 39% আছে, সেটা অবিলম্বে প্রদানের দাবি সহ 13 দফা দাবিতে আজকে আমাদের রাজ্যব্যাপী বিভিন্ন জেলা শহরে গণ অবস্থান হচ্ছে। আমাদের এখন এখানে গণ অবস্থান চলছে। 6 ঘন্টা গণ অবস্থানের পরবর্তীতে আমাদের মিছিল আছে এবং কদমতলা মোড়ে আমাদের সংক্ষিপ্ত পথসভা আছে। মূল দাবি কি রয়েছে আপনাদের? দাবি আছে, আপনাকে আমি বললাম যে মূলত অভয়া বা তিলোত্তমা যাই বলুন না কেন, তার ন্যায় বিচার, এই ঘটনার সাথে, নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছেন তাদের অবিলম্বে শাস্তি প্রদান এবং বিশেষত প্রশাসনের অভ্যন্তরে গণতান্ত্রিক বাতাবরণ, রাজ্য সরকারি কর্মচারীরা মান মর্যাদার সাথে যাতে কাজকর্ম করতে পারেন সেই পরিবেশ, মহিলাদের নিরাপত্তা, কর্মরত মহিলাদের নিরাপত্তা এবং আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা যেটা 39% পৌঁছেছে, সেই 39% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদানের দাবি, এই মুখ্যত দাবি রয়েছে। এর সাথে আরও 13 দফা দাবি আছে। এই দাবি নিয়ে আজকে গণ অবস্থান হচ্ছে। মনোজিৎ দাস, সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটির মিছিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। আজ কৃষক ও চা শ্রমিকদের একাধিক দাবি দাওয়া তুলে ধরে আন্দোলনে নামেন জলপাইগুড়ি সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সদস্যরা। এদিন সমাজপাড়া থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হন আন্দোলনকারীরা। আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী জেলা শাসক দপ্তরের সামনে উপস্থিত ছিল। অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে একাধিক দাবি তুলে ধরে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে দেয় ইউনিয়নের জেলা কমিটি। কৃষকদের ফসলের ন্যায্য দাম, শ্রম কোড বাতিল, কৃষকদের ঋণ মুকুব করার দাবি তোলা হয় এদিন। এছাড়া 100 দিনের কাজকে 200 দিন করে মজুরি 600 টাকা, চা বাগানের শ্রমিকদের আবাস ও জমির পাট্টা প্রদান, স্মার্ট মিটার বাতিল, ফসলের ন্যায্য দাম প্রদান, তিস্তার বাহাতি খাল অসমাপ্ত হয়ে আছে, দ্রুত কাজ সম্পূর্ণ করে ডানহাতি খালকে সংস্কার করার দাবি তোলা হয় এদিন। সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক আশিস সরকার জানান, কৃষক ও চা শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে এদিনের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি। জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দাবিপত্র তুলে ধরা হলো এদিন। আমি কনভেনার সংযুক্ত কিষাণ মোর্চা এবং কৃষক শ্রমিক এবং হাতে রাখেন। আমি হচ্ছে আহ্বায়ক। আমার নাম আশিস সরকার। আমরা কৃষকদের বিভিন্ন দাবি, ক্ষেত মজুরদের দাবি এবং শ্রমিকদের দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি পাঠাবো
জলপাইগুড়ি ডিএম এর মাধ্যমে। আমাদের দাবি হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে, কৃষকদের সমস্ত রকমের ঋণ মুকুব করতে হবে, 100 দিনের কাজের বদলে ওটা 200 দিন করতে হবে এবং 600 টাকা মজুরি দিতে হবে। চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। চা বাগান শ্রমিকদের তাদের আবাস এবং যে জায়গাটা তারা নিয়ে আছে সেই জায়গাটার জন্য পাট্টা দিতে হবে এবং অন্যান্য আরো দাবি যেটা আমাদের এখানে আছে, স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং বন্য জন্তুরা ফসলের ক্ষতি করে যাচ্ছে, সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের তিস্তার বাহাতি খাল মেইন ইস্যু আমাদের এসে দাঁড়িয়েছে। বাহাতি খাল অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেই কাজ সমাপ্ত করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে এবং ডানহাতি খালের সংস্কার যেটা এখনো হয়নি, এত বছরের মধ্যে হয়নি, সংস্কার করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা ডিএম এর কাছে যাব, যে ডিএম এর কাছে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি প্রদান করব। যুব সমাজকে মাঠমুখী খেলায় উদ্যোগী করে তুলতে জলপাইগুড়ির নাওয়াপাড়া পাতকাটা কলোনির যুব শক্তি ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। যুব সমাজকে খেলায় মাঠমুখী করে তুলতে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা নাওয়াপাড়া যুব শক্তি ক্লাবের উদ্যোগে এই প্রথম দিবারাত্রি শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। খেলার পাশাপাশি এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। উদ্যোক্তারা জানান, শর্ট ক্রিকেট টুর্নামেন্টে মোট 16টি টিম খেলবে। রাজ্য তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়েরা এই খেলায় অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি মুম্বাই খ্যাত নৃত্যশিল্পী ঋতিকা শীল আসছেন উদ্বোধনী অনুষ্ঠানে। বুধবার সকাল থেকে শুরু হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়েরা নাওয়াপাড়ায় আসতে শুরু করেছেন। উদ্যোক্তাদের দাবি, এই খেলাকে কেন্দ্র করে ছাত্র যুবরা ফের খেলার মাঠে ফিরে এলে তাদের এই উদ্যোগ সফল হবে। আমাদের নাওয়াপাড়া যুব শক্তির পরিচালনায় একটা দিবারাত্রি টুর্নামেন্টের আয়োজন করেছি এবং এখানে আজকে তার ব্লাড ডোনেশনের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল। কি টুর্নামেন্ট হবে এটা? শর্ট বাউন্ডারি দিবারাত্রি টুর্নামেন্ট। আচ্ছা, এটা কি এর আগে কখনো হয়েছে জলপাইগুড়ি? না, হয়নি জলপাইগুড়িতে, এটাই প্রথম জলপাইগুড়িতে। কারণ একটা জিনিস যুব সমাজ আজকে দেখতেছেন বিভিন্ন নেশাগ্রস্ত দিকে চলে যাচ্ছে, সেটা যাতে না যায়, খেলার প্রতি যাতে আকৃষ্ট বাড়ে এবং খেলায় যেন ফিরে আসে, হ্যাঁ, সেইটার দিকে তাকিয়ে আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা খেলাধুলাটাকে আরও উন্নত মানের করার চেষ্টা করছি। বিশেষ আকর্ষণ কি থাকছে এখানে? বিশেষ আকর্ষণ থাকছে আমাদের 2023 সালে রানার আপ মুম্বাই খ্যাত ঋতিকা শীল, সে আসছে, ওপেনিং সেরিমনিতে থাকছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের রক্তদান জীবনদান, সেই মাঝে আমাদের যত ভলেন্টিয়ার এবং কমিটির যারা সদস্য রয়েছে প্রত্যেকে আমরা ব্লাড ডোনেশন করতেছি। হ্যাঁ, সমাজে যারা, এবং এই যে খেলার যে অর্থ যদি আমাদের যা যেটুকু বাঁচবে বা ইয়ে করবে সেটা আমরা বস্ত্র বিতরণও এখানে রাখছি। আচ্ছা, এলাকার মানুষদের, এলাকার দুস্থ পরিবারদের সাহায্যার্থে। কতগুলো টিম আসছে, কোথা থেকে টিম আসছে? এখানে ওভারঅল গোটা রাজ্য থেকেই আসবে, 16টা টিম রয়েছে ওভারঅল, প্লেয়ার সব রাজ্যে, সব বিভিন্ন জেলা থেকে আসবে। কুচবিহার আছে, আপনার শিলিগুড়ি, কলকাতা এবং বিভিন্ন টিম আছে আমাদের, মানে নর্থ বেঙ্গলেরই, কিন্তু প্লেয়ার বিভিন্ন ইয়ে থেকে আসবে, গোটা রাজ্য থেকে আসবে। থেকে সঞ্জীব ঝা, গোল্ডেন ভয়েস যাকে বলে আর কি, দুজন কমেন্টেটার রাখতেছি। আর টুর্নামেন্টটা যাতে মানে আরও আকর্ষণ হয়, ওই জন্য আমরা ঋতিকা শীলকে ওপেনিং সেরিমনির জন্য মানে বিশেষ আকর্ষণ হিসেবে রাখছি। আচ্ছা, এত বড় মাপের টুর্নামেন্ট কি মানে হঠাৎ আপনাদের মাথায় আসলো কেন? টুর্নামেন্টটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন যে দেখতেছি চারপাশের যুব সমাজ বেশিরভাগই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, গেমে, কেউ নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, খুব বাজে দিকে যাচ্ছে। আমরা যেহেতু খেলাধুলা করে বড় হয়েছি, আমাদের ছোট যাতে ওই দিকে না যায়, খেলাধুলার উপর আসক্ত থাকে বা মাঠে ফিরে আসে, নিজের শরীরটাকে সুস্থ সবল রাখার জন্য ইচ্ছে করে, তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করতেছি। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জটেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। দিনে দুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে এক যুবক, আর তা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, হেদায়েতনগর এলাকার বাসিন্দা পঙ্কজ মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি। তিনি মঙ্গলবার সকালে জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি বাড়িতে কাজ করতে আসেন। নিজের সাইকেলটি ওই বাড়ির সামনে রেখে দিয়ে তিনি ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পর তিনি বেরিয়েই দেখেন তার সাইকেলটি আর নেই। জানা গিয়েছে, ওই সাইকেল চুরির ঘটনা ধরা পড়েছে ওই বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, তাতে দেখা যায় এক যুবক বাড়ির সামনে আসে, বাড়ির সামনে থেকে সাইকেলটি নিয়ে চলে যায়। এই ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এদিকে সাইকেল চুরির বিষয়টি জটেশ্বর পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন পঙ্কজ মণ্ডল। করছিলেন মিস্ত্রি কাজ, কাঠ মিস্ত্রি। আচ্ছা, তারপরে আমরা ভিতরে কাজ করতেছি, একটা মেয়ে এসে বললো, কাজের লোকটা ওই বাড়িতে বললো একটা সাইকেল যে পাগল নিয়ে গেল। তো আমরা তো কাজ বন্ধ করে এখানে আসলাম, আইসা দিকে আমার সাইকেল নেই। আচ্ছা, পরে আমাকে এইটা দিল, মানে ওই বাড়ি ভিডিও ফুটেজ। হ্যাঁ, ভিডিও ফুটেজটা মানে আমাকে দিল। আচ্ছা, দেওয়ার পরে বললো থানায় যা, তারপরে এখানে দিল। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে এখন জানালাম। দাদা, আপনার নাম? পঙ্কজ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হেদায়েতনগর। কি কাজ করেন? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি। আচ্ছা, ওই কাজ করছিলেন আজকে ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে ভিতরে কাজ করতেছিলাম বাউন্ডারি, তো আইসা বললো নাই সাইকেল। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ সংবিধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জেলা পরিষদ প্রাঙ্গণে। এছাড়া একইভাবে সশ্রদ্ধ মর্যাদায় এই দিনটি পালিত হয় জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিশেষ শিবির মঙ্গলবার অনুষ্ঠিত হলো মেটিলি ব্লকের বাতাবাড়ি কিষাণ মান্ডিতে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।